আমার নাম মুয়াদ ইবনে রায়হান। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি এখন আপনাদেরকে একটি গল্প বলবো। গল্পটির নাম হচ্ছে সততার পুরস্কার। গল্পটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি এখন এই গল্পটি বলছি। আরব দেশে 3 জন লোক ছিল। একজন ছিল অন্ধ, এবং একজন ছিল কুষ্ঠরোগী, এবং একজন ছিল তাকওয়ালা। তো আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে ধবল রোগীওয়ালার কাছে গেলেন। ধবল রোগীর কাছে গিয়ে বললেন, কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয়? ধবল রোগী বলল, আমার গায়ের রং, আমার যেন এই রোগ ভালো হয়ে যায়। অতঃপর ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন। এরপর ধবল রোগ সুস্থ হয়ে গেল। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, উট। ফেরেশতা তাকে একটি উটনি দিলেন। এরপর ফেরেশতা তাকওয়ালার কাছে গেলেন। তাকওয়ালাকে জিজ্ঞেস করলেন, কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয়? সে বলল, সুন্দর চুল। এরপর ফেরেশতা তার মাথায় হাত বুলালেন। সাথে সাথে তার মাথায় সুন্দর চুল গজালো। এরপর তাকে জিজ্ঞেস করা হলো, কোন সম্পদ তার নিকট অধিক প্রিয়? তাকওয়ালা বলল একটি গাভী। ফেরেশতা তাকে একটি গাভী দিলেন। এরপর ফেরেশতা অন্ধ লোকটির কাছে গেল। অন্ধ লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কোন জিনিস তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, আমার চোখ যেন সুস্থ হয়ে যায়। এরপর ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন। তার গায়ে হাত বোলার সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল, এবং তিনি সবকিছু দেখতে পেলেন। এবং এরপর তাকে জিজ্ঞেস করলো, কোন জিনিস তার কাছে অধিক প্রিয়? সে বলল, ছাগি। তাকে একটি ছাগি দেওয়া হলো। এরপর ধবল রোগীওয়ালার উট থেকে অনেক উটের জন্ম হলো। এরপর টাকওয়ালার গাভী থেকে অনেক গাভীর জন্ম হলো, এবং অন্ধ ব্যক্তির গাভী থেকে, ছাগল থেকে অনেক ছাগলের জন্ম হলো। এরপর ফেরেশতা আবার তারা পরীক্ষা করার জন্য তাদের কাছে গেলেন। তিনি প্রথম ধবল রোগীর কাছে গেলেন, গিয়ে বললেন, আমি একজন বিদেশি, সফরে এসে আমার সব কিছু শেষ হয়ে গেল। এখন আল্লাহ এবং তুমি ছাড়া আমার আর কেউ সাহায্য করার কেউ নেই। এরপর আমি তোমার কাছে একটি উট সাহায্য চাই। এরপর ধবল রোগীওয়ালা বলল, উটের তো অনেক দাম, কি করে দিই বলো? এরপর ফেরেশতা তাকে পূর্বের কথা মনে করে দিলেন। তুমি আগে ধবল রোগী ছিলে, তোমার ধন সম্পদ কিছুই ছিল না। পরে আল্লাহর রহমতে তুমি ভালো হয়ে গেলে, এবং তোমার অনেক ধন সম্পদ হয়ে গেল। এরপর ধবল রোগী ওই কথা অস্বীকার করলো। সে বলল, না, এগুলো আমার পূর্বপুরুষদের কাছ থেকে আমি পেয়েছি, আমি কখনোই ধবল রোগী ছিলাম না। এরপর ফেরেশতা বলল, যদি তুমি মিথ্যে বলে থাকো, তাহলে আল্লাহ তোমার পূর্বে যে অবস্থায় রেখেছিল এখনো যেন সে অবস্থায় রেখে দেন। এরপর ফেরেশতা তাকওয়ালার কাছে গেল, এবং সেও ধবল রোগীর মতন উক্ত ব্যবহার করলো। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেল, গিয়ে বলল, আমি একজন বিদেশি, সফরে এসে আমার সব কিছু হারিয়ে গেছে, এবং আল্লাহ তুমি ছাড়া আমার সাহায্য করার মতো আর কেউ নেই। এখন আমি তোমার কাছে একটি ছাগি চাচ্ছি। এরপর অন্ধ ব্যক্তি বলল, এক সময় আমি অন্ধ ছিলাম, আমার কোনো ধন সম্পদ ছিল না। এখন আল্লাহর রহমতে আমি ভালো হয়ে গেছি, আমার ধন সম্পদ সব পরিপূর্ণ। এখন তুমি এখান থেকে যত ইচ্ছে ছাগল নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। এখন ফেরেশতা বলল, তোমার ধন সম্পদ আমার আর দরকার নেই, তোমাদের পরীক্ষা নেওয়া উচিত। তোমারও বাকি 2 বন্ধু পরীক্ষায় ফেল করেছে, পরীক্ষায় পাশ করেনি, তাই এজন্য তাদেরকে পূর্ব অবস্থায় ফিরে দেওয়া হবে, এবং তোমাকে তোমার এই অবস্থায় রাখা হবে। এটাই তোমার সততার পুরস্কার। আল্লাহ তার উপর এই গল্পটির মূল কথা হচ্ছে, যারা সততা দেখায়, কৃতজ্ঞতা দেখায়, তাদের উপর আল্লাহ খুশি হন এবং তাদের সততার পুরস্কার দেন। সততার পুরস্কার গল্পের সমাপ্তি এটাই। কমবে না বাড়বে? কমবে, তাহলে কমলে কি হয়? ভাগ হয়। কমলে কি হয়? ভাগ হয়।
এই যে 115 করে থাকছে সেটা আগে আসতে লাগে আর যে বাম পাশে যেটা সেটা হবে কোথায় তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রি মূল্য 115 টাকা ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রি মূল্য তো কমবে ক্রয় মূল্য বাইরে দ্বিতীয় মূল্য কি বাড়বে বাইরে কি হয় বাইরে গুণ হয় বলে কমলে কি হয় কমলে ভাগ হয় কমলে ভাগ হয়